নমস্কার, শুভ সকাল। আজ 14ই ডিসেম্বর 2025। সারা রাজ্যব্যাপী বিভিন্ন জেলায় জেলায় সাড়ম্বরে আম্বেদকর মেধা অন্বেষণ পরীক্ষা 2025 অনুষ্ঠিত হতে চলেছে। এই প্রতিযোগিতামূলক পরীক্ষা এই বছর পঞ্চম বর্ষে পদার্পণ করল। আমরা সবাই উপস্থিত হয়েছি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভা প্রাঙ্গণে। পৌরসভার নির্বাহী আধিকারিক মাননীয় পঙ্কজ কুমার পুরকাইত দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর ও মালদা এই তিনটি জেলার কোঅর্ডিনেটর হিসাবে কাজ করে চলেছেন। আজকের এই পরীক্ষার বিষয়ে আমরা তার মুখ থেকে শুনে নেব কিছু কথা। স্যার, প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার ব্যবস্থাপনার জন্য। এই যে প্রতিযোগিতামূলক পরীক্ষার ব্যবস্থা করেছেন এ বিষয়ে একটু বলার জন্য আপনাকে অনুরোধ করছি। সবাইকে নমস্কার। আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার তপশ্রী টিচার্স ফোরাম এবং আম্বেদকর জনজাগরণ সমিতি এই পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষাটা এই আজকে 5 বছর 5তম পরীক্ষা। এই ব্যবস্থাটা ওনারাই করেছেন কেন্দ্রীয় স্তরে। যেহেতু এটা সারা রাজ্যব্যাপী পরীক্ষা, আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে যারা ইনভিজিলেটর হিসেবে কাজ করতে উপস্থিত হয়েছেন তাদেরকে আমাদের তপশিলি টিচার্স ফোরাম, আম্বেদকর জনজাগরণ সমিতি এবং দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ দিনাজপুরের কোঅর্ডিনেটর হিসেবে আমি প্রত্যেককে সানন্দে সুস্বাগতম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তো আমরা এখানে যারা পরীক্ষার ইনভিজিলেটর হিসেবে বিভিন্ন স্কুলে এখনই বেরোবেন প্রশ্নপত্র, ওএমআর সিট, টপ সিট বিভিন্ন বিষয়গুলো নিয়ে। প্রথমে আছে আমাদের চন্দ্রিমা হোড়, আমাদের ওই রবীন্দ্র স্মৃতি বিদ্যাপীঠে আমাদের শিল্পা প্রধান, হলিক্রস। আমাদের ম্যাডাম আছেন কুন্দলা কর্মকার, উনি হচ্ছেন হলিক্রসে যাবেন। আমাদের আছে বুলটি সরকার, হলিক্রস গার্লস হাই স্কুলে যাবেন। আমাদের রানা ঘোষ, কাদিহাট বেলবাড়ি হাই স্কুল, উনি থাকবেন। আর আমাদের বিপ্লব রায়, প্রমোদ দাশগুপ্ত স্মৃতি বিদ্যাপীঠের, উনি ইনভিজিলেটর। জগদীশ বসাক, রবীন্দ্র স্মৃতি বিদ্যাপীঠ। আর আমাদের হচ্ছে সন্দীপ সরদার, যিনি হচ্ছে কেন্দ্রীয় কমিটির ইনভিজিলেটর, অবজারভার এবং এখানকার অবজারভার, দক্ষিণ চব্বিশ পরগনার অবজারভার। শিল্পা প্রধানও এখানকার অবজারভার, ঠিক আছে, কেন্দ্রীয় অবজারভার। এবং সর্বশেষ আমাদের পৌরসভার বড়বাবু এবং ইনভিজিলেটর গঙ্গারামপুর হাই স্কুলের, প্রাচীনতম স্কুল, সমৃদ্ধশালী স্কুল। আর আছেন জগন্নাথ বসাক, একজন শিক্ষাবিদ এবং আমাদের পৌরসভার কর্মী। তো আমরা সবার কাছে বিনম্র চিত্তে আমি বলবো যে আপনারা আপনাদের যে ডিউটি সেটা সবাই শিক্ষিতা, তারা নির্দেশিকাগুলো আপনাদের হাতে তুলে দেওয়া হয়েছে। স্যারের কাছে জেনে নেব যে আজকের এই প্রতিযোগিতামূলক পরীক্ষার নাম আম্বেদকর মেধা অন্বেষণ রাখা হয়েছে কেন, সে বিষয়ে যদি একটু আলোকপাত করেন। বিষয়টা আমি ছোট্ট করে বলি। আম্বেদকর ভারতবর্ষের যত মহামানব আছে, মহামনীষী আছেন, তাদের মধ্যে অন্যতম। তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন পৃথিবীর 10 জন মহামানবের মধ্যে একজন, আজও পর্যন্ত একজন। তিনি আমাদের ভারতবর্ষের সংবিধানের প্রণেতা, বৃহত্তর গণতন্ত্রের বৃহত্তর রাষ্ট্রের, এটাকে আমরা উপমহাদেশ বলি ভারতবর্ষকে, তারই সংবিধান আমাদের হাতে তিনিই তুলে দিয়ে গেছেন। এবং তার যে অবদান নারী শিক্ষা থেকে আরম্ভ করে সর্বসাধারণের জন্যে, সমস্ত সম্প্রদায়ের জন্যে, সমস্ত ভাষাভাষী মানুষদের জন্যে আইনে লিপিবদ্ধ করে গেছেন, আইন করে গেছেন এবং সংবিধানে সেগুলো লিপিবদ্ধ করেছেন। এইরকম একটা মানুষ, তার মৃত্যুদিনে ইউনেস্কো থেকে সারা বিশ্বকে জ্ঞান দিবস হিসেবে উদযাপন করা হয়। আর সারা পৃথিবীতে যত সংসদ আছে
যত সংসদ, রাষ্ট্র পরিচালনার যে সংসদ, সেই সংসদে ওনার ছবি বা প্রতিকৃতি আছে এবং অন্য কোনো মনীষীর এইভাবে নেই। তো সব মিলিয়ে তার যে প্রজ্ঞা, তার যে বিচারধারা, তার যে আদর্শ, সেইগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং এই মানুষের ঘরে ঘরে মানুষের তার সেই চিন্তা ভাবনা আমরা যাতে মানুষের মধ্যে উদ্বুদ্ধ হয়, অনুপ্রাণিত হয়, সেই জন্যে এই মেধা অন্বেষণ পরীক্ষা ব্যবস্থা করেছি এবং আশা করি এর ফলে তার প্রতি শ্রদ্ধা জানানো হবে। এইটুকু বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্যটা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।